দুর্নীতিবাজ ও চাঁদাবাজরা বিএনপির লোক নয় দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দরকার হলে আবার রাজপথে নামতে হবে, আবার বুকে তাজা রক্ত দিয়ে দেশের জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। শনিবার 5 অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। ফখরুল বলেন, যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে তারা বিএনপির লোক নয়, দরকার হলে আবার রাজপথে নামতে হবে, আবার বুকে তাজা রক্ত দিয়ে দেশে জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। দেশে এটি ট্রানজ্যাকশন হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত বিজয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এ দেশে যেন গণতন্ত্র বিকশিত হতে না পারে সে বিষয়গুলো নিশ্চিত করেছে বিদায়ী সরকার। আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার করতে পারি তবে আবার সব ঢেলে সাজানোর চেষ্টা করব। একটা চাকরির জন্য আওয়ামী লীগের এমপিদের হাতে জমি বেচে যে লাখ টাকা তুলে দিয়েছে তা কি ঠিক করেছে? মানসিকতা পরিবর্তন না করলে জাতির ভাগ্য পরিবর্তন হবে না, যোগ করেন ফখরুল। বলতে দ্বিধা নেই, শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে যা দিয়ে জাতির উন্নয়ন সম্ভব নয়। এই জায়গাটা ঠিক করার সময় এখন। পরিবর্তন করতে না পারলে জাতি চরমভাবে হতাশ হবে। জাতীয়করণ করার পর সিলেকশনের প্রশ্ন আসবে। শিক্ষকদের গুণগত মান অর্জন করতে হবে। শিক্ষকদের দলকা না হলে চলবে না। বিএনপির শীর্ষ এ নেতা বলেন, এই যে দেশটা সাইড থেকে শুরু করে বাচ্চারা জীবন দিল, আজকে সুযোগ এসেছে, সেই সুযোগটা কাজে লাগান। যতক্ষণ না পর্যন্ত মানুষের শান্তিকে কাজে লাগাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ক্ষমতায় গিয়ে লাভ হবে না। আপনাদের প্রতি মুহূর্তেই ভাবতে হবে জাতিকে কি দিলাম। হাজার হাজার মানুষ আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছে, তারা যেন ন্যায় বিচার পায়। বেগম খালেদা জিয়া খুব অসুস্থ, তার জন্য দোয়া করবেন। তাকে বিদেশে নেওয়ার চেষ্টা চলছে, যোগ করেন ফখরুল। তিনি আরো বলেন, বর্তমান সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি দেশকে সঠিক পথে নেওয়ার জন্য। ইউনূস সরকারকে সেই পর্যন্ত সময় দেব যে সময় পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা যায়। আমরা আবার মাইনাস ফর্মুলা দেখতে চাই না। শেখ হাসিনা যে ভূতেদের নিয়ে প্রশাসন দখল করেছিল সেই ভূতগুলো এখনো প্রশাসনেই আছে। জনগণ আপনাকে যোগ্য মনে করলে ভোট দেবে।